আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা যারা ভাবতেছেন যে আলজেরিয়াকে অতি সহজে মানে হেসে খেলে হারিয়ে দিবে আর্জেন্টিনা, যদি আপনি এমনটা মনে করে থাকেন তাহলে কিন্তু একটু আপনাকে পিছে দেখতে হবে রিসেন্টলি আলজেরিয়ার পারফরমেন্স কি। কারণ আলজেরিয়ার রিসেন্টলি বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ খেলার আগে তাদের কি পারফরমেন্স, বা তারা যে বিশ্বকাপের দুইটা প্রস্তুতি ম্যাচ খেলছে সেখানে তাদের কি পারফরমেন্স, যদি আপনি এই চারটা ম্যাচের দিকে একটু ফলো করেন তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এই আলজেরিয়া কতটা শক্তিশালী। তারা ফিফার র্যাঙ্কিং এর 28তম একটা দল। তারা বিশ্বকাপে আসার আগে মানে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলছে। সেই দুইটা প্রস্তুতি ম্যাচে প্রথম ম্যাচটা গুয়েতেমালাকে 7-0 গোলে পরাজিত করে এবং দ্বিতীয় ম্যাচটা উরুগুয়ের সাথে 0-0 গোলে ড্র করে। এটা বিশ্বকাপে আসার আগে তারা দুইটা প্রস্তুতি ম্যাচ খেলছে, সেখানে তাদের রেজাল্ট। বিশ্বকাপের মূল পর্বের আগে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলছে আলজেরিয়া, সেখানে নেদারল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করে এবং অপরটা বলিভিয়াকে 4-0 গোলে পরাজিত করে। তাদের লাস্ট যে চারটা ম্যাচ খেলছে সেই চারটা ম্যাচের মধ্যে 12টা গোল করেছে, একটা গোলও তারা হজম করেনি। এই হচ্ছে তাদের রিসেন্টলি পারফরমেন্স। এরকম একটা দলকে আর্জেন্টিনা হেসে খেলে মানে হারিয়ে দিবে মানে এই বিশ্বকাপের মূল পর্বের আগে তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। এই ফর্ম যদি তারা আর্জেন্টিনার বিপক্ষে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু অবশ্যই একটা আরো অঘটন হওয়ার সম্ভাবনা রয়েছে এই 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে, এমনটা আমি মনে করতেছি। গত ম্যাচে স্পেন ভার্সেস ক্যাপো ভার্দের ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। স্পেন যেভাবে ক্যাপো ভার্দের রক্ষণভাবে যেভাবে বল আক্রমণ করেছে, যেভাবে অ্যাটাক করেছে, সেগুলা কিন্তু প্রতিহত করে দিয়েছে ক্যাপো ভার্দের ডিফেন্ডার থেকে গোলকিপার। ক্যাপো ভার্দে চাইছে এই ম্যাচটা যাতে স্পেন জয়লাভ করতে না পারে, তারা অন্ততপক্ষে ম্যাচটা ড্র করার লক্ষ্য নিয়ে নেমেছে এবং ফাইনালি তারা সাকসেস হয়েছে। স্পেনের সাথে এক এক পয়েন্ট নিয়ে তারা মাঠ ছেড়েছে, এটা তাদের লক্ষ্য ছিল। কারণ স্পেন তাদের চেয়ে ঢের এগিয়ে, তারা সবেমাত্র প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে। তবে আলজেরিয়া কিন্তু 12 বছর পরে আবারও পা রাখতেছে বিশ্বকাপে। তারা চাইবে তাদের কামব্যাকটা রাঙানোর জন্য, আর তারা সেই জানানটা কিন্তু অবশ্যই দিয়েছে। রিসেন্ট তাদের লাস্ট যে 4 ম্যাচের পারফরমেন্স সেটা কিন্তু কথা বলতেছে। এই পারফরমেন্সের বিন্দুমাত্র যদি তারা আর্জেন্টিনা ম্যাচের সাথে দেখাতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচটা জিততে অনেক কষ্ট হবে। আলজেরিয়া হয়তোবা এই ম্যাচটা ড্র করতে পারে, আবার জিততেও পারে, কারণ তাদের রিসেন্টলি যে পারফরমেন্স সেটা দেখে কিন্তু যদি আর্জেন্টিনাকে তারা হারিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। উরুগুয়ের সাথে তারা 0-0 গোলে ড্র করেছে এবং নেদারল্যান্ডের সাথে তারা 1-0 গোলে জিতেছে এবং বলিভিয়ার সাথে 4-0 গোলে জিতেছে। তাদের রিসেন্ট 4 ম্যাচের মধ্যে 12টা গোল দিয়েছে, একটা গোলও কনসিড করে নাই। সেক্ষেত্রে তো আলজেরিয়ার যারা ভক্ত সমর্থক আছে তারা তো এটা চিন্তাই করতে পারে, বা যারা আর্জেন্টিনাকে হেড করে, যারা ব্রাজিলকে পছন্দ করতেছে, আর্জেন্টিনা যার বিপক্ষে খেলুক না কেন ব্রাজিলের সমর্থকরা কিন্তু সেই দলের সাপোর্ট করবে। সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের যারা সাপোর্টার এই ম্যাচের মধ্যে তারা আলজেরিয়াকে সাপোর্ট করবে, কারণ আলজেরিয়ার রিসেন্টলি যে পারফরমেন্স তারা মনে মনে হয়তো বা চাইবে যে আর্জেন্টিনা এই ম্যাচটা হেরে যাক। তবে ম্যাচের মধ্যে কতটুকু প্রভাব ফেলতে পারে আলজেরিয়া 12 বছর পরে খেলতে আসা আর একটা বড় দলের সাথে খেলা, আর্জেন্টিনা দলের সাথে খেলার সময় দেখা যাবে বাকিটা। তবে আর্জেন্টিনা দলের মধ্যে কিন্তু নাম্বার 1 সবার খেলোয়াড় রয়েছে। এই ম্যাচের মধ্যে হুলিয়ান আলভারেজকে নাও দেখা যেতে পারে। শুরুর একাদশে আমরা লাউতারো মার্টিনেজকেই দেখতে পারি, কিন্তু গোলকিপারের নিচে এমি মার্টিনেজকে দেখা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। এটা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টারদের স্বস্তির বিষয়। তারা এমি মার্টিনেজকে গোললাইনের নিচে দেখতেছে এবং এই ম্যাচের মধ্যে লিওনেল মেসি কিন্তু খেলবে সেটা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে ওতামেন্দি এবং স্কালোনি। শুধুমাত্র হুলিয়ান আলভারেজটা কিন্তু ক্লিয়ার করে নাই, তাছাড়া কিন্তু নিয়মিত যারা একাদশে থাকে তারাই কিন্তু খেলবে। তবে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে সেটা আমি মনে করতেছি, কিন্তু সহজ হবে না, কাজটা অনেক কঠিন হবে। কারণ এই আলজেরিয়ার রিসেন্টলি যে পারফরমেন্স সেটা দেখে আমি বলতেছি। আর যত কথাই বলেন না কেন, যত পরিসংখ্যানই দাঁড় করানো হোক না কেন,
আর্জেন্টিনা বিগ আসরে বা বিশ্ব মঞ্চে সেরা একটা দল, সেটা আপনাকে অবলীলায় স্বীকার করতে হবে। যদি কোনো অঘটন না হয় তাহলে কিন্তু আর্জেন্টিনা দল আলজেরিয়াকে হারাবে, এমনটা আমি বিশ্বাস করি। আপনিও কি এমনটা বিশ্বাস করেন? অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন।